সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 3.4 এর 11 এবং 12 নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। প্রথমে আমরা প্রদত্ত যে রাশিটি তাকে আমরা f of a ফাংশন অফ a ধরে নিলাম। এখন আমরা দেখব এর কোন মানের জন্য f of a এর মান শূন্য হয়। এর মান কত বসালে আমরা দেখব যে f of a এর মান শূন্য হয়। সাধারণত এর মানটা চেক করা হবে ধ্রুবক পদ থেকে। ধ্রুবক পদের উৎপাদকগুলো হচ্ছে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 8। এখন আমরা দেখব এর মান এখান থেকে এই উপাদানগুলো থেকে 1 2 3 4, তার মানে 4 দুগুণে 8। এই 8টা মান ব্যবহার করে দেখব যে কোন মানের জন্য f এর মান শূন্য হয়। 1 বসালে দেখব যে হবে না, 2 বসালেও হবে না, 3 বসালেও হবে না, 4 বসালে আমাদের f এর মান শূন্য হবে। আমরা যদি দেখি যে এর মান 4 হলে f of 4 এর মান দাঁড়ায় 4 কিউব 64 মাইনাস 4 স্কয়ার 16 মাইনাস 4 ইনটু 10 40 মাইনাস 8। আমরা দেখব যে 64 মাইনাস 40 আর 48 আর 16 64, তার মানে এটা শূন্য হবে। সুতরাং a মাইনাস 4 f of a এর একটি উৎপাদক। তাহলে প্রদত্ত রাশিটিকে লেখা যায়। সুতরাং লেখা যায় আমাদের a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8, এবং পরবর্তী লাইনে লিখব আমরা a মাইনাস 4। কত দ্বারা গুণ করলে a কিউব আসে? a স্কয়ার দ্বারা। তাহলে a কিউব লিখলাম মাইনাস 4a স্কয়ার। আমাদের মাইনাস a স্কয়ার দরকার, তিনটা বেশি লিখেছি আমরা, তাই প্লাস করে দিলাম প্লাস 3a স্কয়ার মাইনাস 3 4 এ 12। আমাদের মাইনাস 10 দরকার, মাইনাস 12, যেটা বেশি হয়েছে তাই প্লাস করে দিব আমরা প্লাস 2a মাইনাস 8। তাই আমরা এই লাইনটা সবসময় পরে লিখব, আগে এটা লিখব। a মাইনাস 4 কমন, a স্কয়ার প্লাস 3a প্লাস 2। পরবর্তী লাইনে লেখা যায় আমাদের, এটাকে যদি আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে লিখতে পারি 2 একে 2 টুয়াইস a প্লাস a প্লাস 2। এখানে যা আছে তাই a কমন, a প্লাস 2 প্লাস 1 কমন, a প্লাস 2, a প্লাস 2 কমন এবং থাকে আমাদের a প্লাস 1। এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখানেই শেষ হলো। এখন আমরা পরবর্তী সমস্যাটি নিয়ে দেখব, 12 নম্বর সমস্যাটি নিয়ে দেখব। 12 নম্বর সমস্যাটি নিয়ে দেখব আমরা। 12 নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4, তার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা দেখব যে এটাকে যদি আমরা f of x ধরে নেই তাহলে দেখব যে x এর কোন মানের জন্য f of x এর মান শূন্য হয়। এই মানগুলো চেক করব -4 এর উৎপাদকগুলো থেকে। -4 এর উৎপাদকগুলো আমি লিখছি এখানে। x এর মান এখান থেকে চেক করব 1 2 অথবা 4, আর অন্য কোন মান দিয়ে আমরা এটাকে টেস্ট করব না বা চেক করব না যে x এর কোন মানের জন্য f of x এর মান শূন্য হয়। শুধুমাত্র +-1 +-2 +-4 এর মধ্যে থেকেই দেখব যে f of x এর কোন মানের জন্য এই এখান থেকে f of x এর মান শূন্য হয়। এখন আমরা দেখব যে x এর মান যদি 2 হয়, +2 হয়, 2 হলে f of x এর মান শূন্য হয়। f of 2 এর মান দাঁড়ায় 8 মাইনাস 3 ইনটু 2 2 এ 4 মাইনাস 4 2 এ 8 মাইনাস 4, 8 মাইনাস 3 4 এ 12 প্লাস 8 মাইনাস 4। তাহলে এখানে আসে মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 16, 8 আর 8 16 শূন্য। সুতরাং x মাইনাস 2
f of x এর একটি উৎপাদক। তাহলে প্রদত্ত রাশিটিকে লেখা যায়, আমাদের ছিল প্রদত্ত রাশিটি x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4। এই লাইনটা পরে লিখবো, আগে এটা লিখবো। x মাইনাস 2 হচ্ছে আমাদের উৎপাদক। এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করলে x কিউব পাওয়া যায়? x স্কয়ার দ্বারা। তাহলে লিখলাম x কিউব মাইনাস 2x স্কয়ার। এখানে আমাদের আরেকটি মাইনাস x স্কয়ার দরকার। x দ্বারা যদি গুণ করি আমরা মাইনাস x দ্বারা, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস টুয়াইস x, আরো 2x দরকার। তাহলে 2 দ্বারা গুণ করে দিব আমরা 2x মাইনাস 4, x মাইনাস 2, x স্কয়ার মাইনাস x প্লাস 2। এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা এটাকে আর ভাঙাতে পারবো না, তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ এখানেই শেষ। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।